আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ যারা আমাকে দেখতেছেন দীর্ঘদিন ধরে। আলহামদুলিল্লাহ, যারা প্রথমবার দেখতেছেন, আমি মোহাম্মদ জিয়াউল কাদের, কাতারের দোহা থেকে মূলত লিঙ্কডইন এবং ক্যারিয়ার নিয়ে কথা বলি। আজকে আমি যার প্রোফাইলটা রিভিউ করব ওনার নাম হচ্ছে কি হাসান এমডি সাইফুল ইসলাম। সোফার আমরা অ্যারাউন্ড 118 জনের রেসপন্স পাইছি, আলহামদুলিল্লাহ। তো গত ভিডিওতে আমি সিও এক্সপার্টের প্রোফাইল কভার করছিলাম। আজকে উনি বলছেন উনি ফ্রিল্যান্সিংও করেন, পাশাপাশি জব সিকার, গ্লোবালি জব করতে চাই। তো ওনার এক্সপার্টিসটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা অ্যানালিটিক্সের উপরে। সো যারা ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স নিয়ে বাইরে ফ্রিল্যান্সিং করতেছেন, পাশাপাশি গ্লোবাল মার্কেটে জব খুঁজতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। হাসান এমডি সাইফুল ইসলাম ভাই, আপনার প্রথম যে ইমপ্রেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, সে ব্যাপারটা একটু প্রাণবন্ত। সো ইট হ্যাজ লাইফ, ইট হ্যাজ ফিলিং, আলহামদুলিল্লাহ। সো আমি একটু পড়ে দেখি আপনারটা। টার্নিং ইউর ডেটা ইনটু রেভিনিউ। যেহেতু ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, সো আপনি এখানে টুলসগুলো দিচ্ছেন, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আপনি যদি 100+ অ্যাডভার্টাইজারকে নিয়ে কাজ করে থাকেন, আপনি ওই 100+ অ্যাডভার্টাইজের মধ্যে 4-5টা বা 10টা ওদের, যদি কোনো ইন্ডিভিজুয়াল হয় তাদের ছবি বসাতে পারেন, যদি কোনো কোম্পানি হয় তাদের লোগোগুলো বসাতে পারেন। লাইক আপনার ক্লায়েন্টসদেরকে আপনি একটু হাইলাইট করলেন। আপনার কাভারের মধ্যে 3টা জিনিস, একটা হচ্ছে আপনি অবশ্যই দিচ্ছেন, সেটার জন্য থ্যাংক ইউ। সেটা হচ্ছে DM ফর ফ্রি ডিসকভারি অডিট। 2 নম্বর হচ্ছে আপনি গুগল অ্যাড ট্র্যাকিং এবং হচ্ছে কি মেটা অ্যাড ট্র্যাকিংটা করেন, রাইট? ফর হোম, স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রির জন্য আপনি এটা করতেছেন সেটা একটু বলে দিবেন, যে আমি অমুক ইন্ডাস্ট্রির জন্য এটা করছি, বা এই 10টা, এই 3টা, এই 2টা ইন্ডাস্ট্রির জন্য আমি করতেছি। ওকে, আপনি এই সার্ভিসটা দেন অমুক ইন্ডাস্ট্রির জন্য, দিস আর মাই ক্লায়েন্ট। বুঝতে পারছি? দিস ইজ মাই সার্ভিসেস, দিস ইজ মাই ইন্ডাস্ট্রি টার্গেট মার্কেট, দিস ইজ মাই clients, these are the clients, those who already got the services, right? আমার ছবিটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার কাছে একটু কম ইন্টারেস্টিং মনে হচ্ছে। তা আপনি গুগল অ্যাড অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট, হেডলাইনের মধ্যে আমি একটু আপনাকে দেখাই। ধরুন আপনি এই যে পোস্ট করলেন, পোস্টের মধ্যে আপনার হেডলাইন দেখাচ্ছে গুগল অ্যাডস অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। এইটা দিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ইন্সপিরেশন জাগাবে না যে আপনার প্রোফাইলে আসার জন্য। যে হেডলাইনটা আছে, হেডলাইনটা আমরা কেন ইউজ করতেছি? টু অ্যাট্রাক্ট দ্য ক্লায়েন্ট, রাইট? সো এই প্রথম 55 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার সার্ভিস 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আপনার টার্গেট মার্কেট এবং আপনার রেজাল্ট। তো আপনি মূলত অ্যাড ট্র্যাকিং দিয়ে একটা ক্লায়েন্টকে কি হেল্প করতেছেন, তার ইনভেস্টমেন্টটার ROI-টা বোঝার চেষ্টা করতেছেন, তাই না? সে যে ইনভেস্ট করতেছে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কি, ওই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝার জন্য তাকে হেল্প করতেছেন উইথ দ্য অ্যানালিটিক্স। আদারওয়াইজ তো সে বুঝবে না। 55 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি বলে ফেলতে পারেন, তাহলে কিন্তু একটা মানুষ বুঝে যাবে যে ইনস্ট্যান্টলি আপনি আসলে কি প্রোভাইড করেন এবং কি রেজাল্ট নিয়ে আসছেন। কারণ দেখেন, আপনি আমার প্রোফাইলে আসার আগে আপনি যদি আমার প্রোফাইল কি নিয়ে আমি কথা বলি এবং আমি কি ভ্যালু অ্যাড করছি, ওটা যদি আপনি না বুঝেন, কখনো আপনি আমার প্রোফাইলে ঢুকবেন না, ঠিক আছে? কারণ কি, আপনি আপনার কথা চিন্তা করবেন, আপনি তো আমার কথা চিন্তা করবেন না। আপনি তো মনে করবেন না যে আমি যে ভাইয়ের প্রোফাইলে গেলে যে ভাইয়ের লাভ, এটা তো চিন্তা করবেন না। আপনি আপনার লাভ চিন্তা করবেন, তাই তো? সো একটা ক্লায়েন্ট যখন আপনার হেডলাইনের প্রথম 55 ক্যারেক্টারের মধ্যে তার লাভ দেখবে, তখন তো সে আপনার প্রোফাইলে ঢুকবে। সো আপনার সার্ভিস দিয়ে আপনি তাকে কি বেনিফিট করতে পারেন সেটা বলবেন, রেজাল্টটা বলবেন আগে। ওকে, আপনার সার্ভিস, আপনার রেজাল্ট, আপনার টার্গেট কাস্টমার, দিস ইজ দ্য মেইন থিং। ওকে, এই জিনিসটা করে আবার একটু রিভ্যাম্প করবেন, রিভ্যাম্প করে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? রিরাইট করে জানাবেন। ChatGPT আপনি হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ট্রাই টু মেক ইট 55 to 65 ক্যারেক্টারের মধ্যে। ওকে, নট টু মাচ। এবার আসেন অ্যাবাউট সেকশন। আপনার অ্যাবাউট সেকশনটা একটু পরে দেখি আমরা। ভাইয়া, ক্লায়েন্টকে এইভাবে করে আপনি কোয়েশ্চেন করবেন না, মানে আপনার ইয়াতে। আর আপনার অ্যাবাউট সেকশনের মধ্যে আপনি যে অ্যাড ট্র্যাকিং করেন, এই অ্যাড ট্র্যাকিংয়ের যে আপনার যে প্যাশন আছে, আপনার যে ইন্টারেস্ট আছে, আপনি যে কাজ করতেছেন, কত বছর ধরে কাজ করতেছেন, ওই জিনিসটাকে আপনি হাইলাইট করবেন। স্যার, ফর এক্সাম্পল, আমি 5 ইয়ার্স ধরে অ্যাড ট্র্যাকিংয়ে কাজ করতেছি। আই হেল্প 15 ক্লায়েন্ট টু ট্র্যাক, 100 ক্লায়েন্ট টু ট্র্যাক their ads, and they got the visibility and they understand
যে কোথায় তার বেটার রেজাল্ট আসতেছে, রেদার দেন ব্লাইন্ডলি আমি জাস্ট অ্যাড রান করতেছি। ওকে, হেল্পিং দেম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার অ্যাড পোটেন্সিয়াল, হেল্পিং দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কোথা থেকে বেশি আসতেছে ওইটা। ঠিক আছে, তো ওই জিনিসটাকে আপনি হাইলাইট করেন আগে আপনার অ্যাবাউটে, অ্যান্ড দেন আপনি বলেন যে হ্যাঁ আমি গত 2 বছর ধরে বা 5 বছর ধরে আমি কাজ করতেছি এবং আমার জিনিসটা স্টার্ট হয়েছে এখান থেকে, আমি খুব ছোট থেকে শুরু করছি, আমি একটা ক্লায়েন্টের সাথে এভাবে কাজ করছি, দেন আমি বুঝতে পারছি যে আই আন্ডারস্ট্যান্ড ডেটা, আই আন্ডারস্ট্যান্ড দ্য পিপলস নিড, অ্যান্ড দেন কীভাবে অ্যাডগুলো কাজ করে এই জিনিসগুলো আমি বুঝতে পারছি। এভাবে করে আপনি ট্রাই করেন স্টোরি বলার জন্য। ডিটেলে গিয়ে আপনি বলেন যে আপনি 2টা বা 3টা ক্লায়েন্টের রেফারেন্স দেন, এক্সাম্পল দেন যে আমি এই ক্লায়েন্টের এত এত টাকা স্পেন্ড করছে। ওকে, এত টাকা স্পেন্ড করছে কিন্তু সে তার ভিজিবিলিটি পায় নাই, কিন্তু তাকে যখন আমি আমার স্ট্র্যাটেজিটা বলছি, সে স্ট্র্যাটেজির মাধ্যমে সে ভিজিবিলিটি পাইছে, সে ভিজিবিলিটি পাওয়ার পরে সে বুঝতে পারছে তাহলে আসলে তাকে কোথায় ইনভেস্ট করা দরকার, কোন জায়গায় তাকে ইনভেস্ট করা দরকার। দেন এন্ডে বলেন হচ্ছে আপনি যদি অ্যাড রান করেন অ্যান্ড ওয়ান্ট টু নো হোয়াট ইজ গোয়িং অন বিহাইন্ড দ্য সিন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, একটা কল টু অ্যাকশন দেন, হাই দিতে বলেন অথবা মেসেজে একটা কিছু দিতে বলেন আপনাকে। ওকে, সো দিস ওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পিপল আর রিডিং ইউর থিংস, অলসো পিপল উইল হ্যাভ এ ক্লারিটি যে ইউ আর ইন্টারেস্টেড টু টক উইথ হিম, রাইট। আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে আপনি গুগল অ্যাডে আপনি যেহেতু বলছেন 100 ক্লায়েন্ট নিয়ে কাজ করছেন, আমি একটু একটা কথা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ইউ ক্যান অলসো মেনশন যে আপনি কত হাজার বা কত লাখ ডলারের অ্যাড অলরেডি রান করে ফেলছেন। ওকে, কত লাখ ডলারের অ্যাড অলরেডি ট্র্যাক করছেন, ইউ ক্যান মেনশন ইট, ইট উইল গিভ সাম ক্ল্যারিটি, যে যারা যারা বিজনেসম্যান তাদেরকে ক্ল্যারিটি দিবে হি অলরেডি হ্যাভ রান say for example $100,000 ad, so he knows how to do things, right? এটা আপনি বলতে পারেন। ফিচার সেকশনে ক্যালেন্ডার, বুক 1-to-1 স্ট্র্যাটেজি কল, ভেরি গুড, ভেরি নাইস। যেহেতু জব প্লাস বিজনেস দুইটাই করার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স সেকশনটাকে আপনি ট্রাই করবেন, যেহেতু আপনি বর্তমানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেছেন। ওকে, সো ডিজিটাল মার্কেটিং ম্যানেজারে হিসাবে আপনি কি করতেছেন, আপনার স্টোরিটা কি, হাউ ইউ আর ওয়ার্কিং অন, হাউ ইউ আর ডুইং থিংস, হাউ ইউ ম্যানেজ ইউর থিংস, এটা ডিটেলে বলবেন। শুধু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বললে তো আসলে বুঝবেন একটা মানুষ আপনার স্কিলটা কত, আপনি কত স্ট্রং, কত 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 বেশি এক্সপার্ট, তাই না? আর যেমন আমি আপনাকে দেখাই আমার প্রোফাইলটাকে আপনি রেফারেন্স হিসেবে নিতে পারেন। ওকে, আপনাকে দূরে কোথাও যেতে হবে না। যেমন আমি একজন প্রোডাক্ট ম্যানেজার, আমি একজন এআই প্রোডাক্ট ম্যানেজার। এখন আমি যদি আপনাকে বলি আমি শুধু এআই প্রোডাক্ট ম্যানেজার, আপনি কি কিছু বুঝবেন? আপনার কি মাথায় ঢুকবে? কিছু ঢুকবে না। আপনি যদি জানেন যে আমি কার সাথে কাজ করি, আমার টিম মেম্বারদের মধ্যে কে কে আছে, আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের প্রসেসটা কি, আমাদের স্ট্র্যাটেজিটা কি, আমরা আসলে কি ডেভেলপ করতেছি, আমরা কি আউটপুট দিচ্ছি, এবং এন্ড অফ দ্য ডেতে কারা আমার সাথে কাজ করে, ওদের লেভেলটা কি। ওকে, অ্যান্ড দেন আমি একটা কল টু অ্যাকশন দিচ্ছি যে হ্যাঁ আপনি যদি এই লেভেলের লোক হন এবং আমার সাথে কথা বলতে চান অ্যান্ড ইউ ওয়ান্ট টু সেট আপ এ 1-to-1 কল, বুক উইথ মি এ কল। আপনার অন্য জবগুলোতে একটাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলেন, আরটাতে লোকাল এসইও এক্সপার্ট দিলেন, আরটাতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিলেন, তাহলে আলটিমেটলি আপনি আসলে কোনটাতে এক্সপার্ট? পিপল উইল হ্যাভ দ্য কোয়েশ্চেন, রাইট? সো ট্রাই টু মেক অ্যান কনসিস্টেন্ট স্টোরি। ওকে, ইউনিভার্সিটি সমস্যা নেই, লাইসেন্স কোনো সমস্যা নেই। তাহলে ভাই আপনি বুঝে গেলেন আপনার আপনার কী কী চেঞ্জ করা লাগবে, আপনি অলরেডি পেয়ে গেছেন, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে আপনার। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনার প্রোফাইল নিয়ে আপনি অবশ্যই কমেন্টে জানা দিবেন। ওকে, সো আমি এখন আপনার রেজিউমিটা নিয়ে কথা বলবো। আপনারা যারা আমার কাছ থেকে অনেক ফাস্ট ফিডব্যাক চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ইউ ক্যান কাম টু মাই লাইভ ক্লাস, যেখানে আমি লাইভে আপনাকে ফিডব্যাক দিব। আর 118 জন আমি যদি একসাথে করতে চাই, ইটস ইম্পসিবল, রাইট? বাট ইফ ইউ কাম টু মাই লাইভ ক্লাস, you can question me, I will review your LinkedIn profile, I will review your resume, ওকে? এবং আপনি ডিরেক্টলি আমাকে পাচ্ছেন, ইট উইল বি এ কনভারসেশনাল। ওকে, সো আমি ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দিব, সো ইউ ক্যান বুক লাইভ ক্লাস ফ্রম দেয়ার।
ওকে, অর 1-to-1 ক্লাস অলসো। ওকে, সো আপনার রেজিউমিটা হাসান এমডি সাইফুল ভাই, আপনার রেজিউমিটা একেবারে প্রফেশনাল না হাসান ভাই, সরি টু সে। কারণ প্রথমত হচ্ছে দেখেন, আপনার রেজিউমিতে হাসান এমডি সাইফুল, আপনি ছবি দেন নাই, ভেরি গুড। আপনার যে সামারিটা দিয়েছেন, আপনার এই সামারিটা রিমুভ করে দিবেন, এটা দরকার নেই। ওকে, আপনি যেহেতু আমার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছেন, সো টেক ইট অ্যাজ অ্যান অ্যাডভাইস। ওকে, সো ডোন্ট থিঙ্ক যে যে ভাই এটা বলছে এটা না জেনে বলছে। আমি এগুলো সবগুলো রিসার্চ করে, হাজার হাজার সিভি রিসার্চ করে আমি আপনাকে কথাগুলো বলতেছি। ওকে, সো সামারিটা রিমুভ করে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপের আইকন দেওয়ার দরকার নাই। আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস আর আপনার এই ডিটেল অ্যাড্রেস কোনো দেওয়ার দরকার নেই। কেউ আপনার বাসায় কোনো পার্সেল পাঠাবে না। ওকে, আপনার ডিটেল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নয়। আপনি জাস্ট এখানে ঢাকা বাংলাদেশ দেবেন, দ্যাটস ইট। ফোন নাম্বার, ইমেল ঢাকা ঢাকা বাংলাদেশ। আর এখানে কিন্তু আপনি আপনার ইমেল, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু আপনি এখানে অ্যাড করেন নাই। ওকে, সো ইউ হ্যাভ টু অ্যাড ইউর লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা হাইপার লিঙ্ক করে দিবেন। ওকে, আমি আমার রেজিউমের টেমপ্লেটটা, আমার যে রেজিউমে আছে, আমার রেজিউমের টেমপ্লেটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে। সেখান থেকে আপনি আমার রেজিউমিটা নিয়ে আপনি আপনার মতো করে আপনার ইনফরমেশন দিয়ে আপনার রেজিউমিটা বানাবেন। ওকে, সবার জন্য বলে দিচ্ছি, সেটা ইজিলি আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। আপনার স্কিলটা আপনি আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, ওই জবগুলোতে যে স্কিলগুলো আপনি পাবেন, ওই স্কিলগুলো এখানে বসায় দিবেন। স্কিলগুলো এখন আমার কাছে দেখে মোটামুটি রিলিভেন্ট মনে হয়েছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করেন, রাইট? সো ওয়েব অ্যানালিটিক্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি যে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখলেন, ইন্টার্নশিপ, আর আপনি এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনে লিখছেন হচ্ছে কি সোশ্যাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আপনার লিঙ্কডইন প্রোফাইলের সাথে আপনার রেজিউমের কোনো সম্পর্ক নাই। আর আপনার যদি রেজিউমের সাথে লিঙ্কডইন প্রোফাইলের কোনো সম্পর্ক না থাকে, তার মানে আপনি অনেকগুলো জিনিস এখানে হাইড করতেছেন, অনেক ইনফরমেশন মিস ইনফরমেশন দিচ্ছেন। এভাবে করে আপনি গ্লোবাল জবও পাবেন না, আপনার ক্লায়েন্ট পাইতেও আপনার ঝামেলা হবে। বিকজ ইউ হ্যাভ টু কনসিস্টেন্ট, অলসো ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি ভেরি সলিড ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছি ভাইয়া? আপনি হাইড করবেন না, যেটা অনেস্ট সেটাই দেন। আর আপনি একটা সুযোগ হারাই ফেললেন, আপনি যদি রাইট ইনফরমেশনটা দিতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম। এখন আমার কাছে তো ইনফরমেশনটা ক্লিয়ার না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি আমার লিঙ্কডইনে, সরি, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আমার রেজিউমের যে টেমপ্লেট আছে টেমপ্লেটটা দিয়ে দিব। ওই টেমপ্লেটটা ইউজ করে আপনি সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আপনি যে জিনিসগুলো পারেন। ওকে, যে জিনিসগুলো আপনি করছেন করে, অ্যান্ড দেন আপনি চাইলে আমার আরেকটা লাইভ ক্লাসে আপনি যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনি আমার সাথে 1-to-1-এ ওইখানে লাইভ ক্লাসে আপনি আমার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে ভাইয়া? সো আমি আপনার লিঙ্কডইন, আপনার রেজিউমিতে আসলে অনেক ইনফরমেশন মিসিং আছে। প্রথমত হচ্ছে স্কিল তো দিচ্ছেন আপনি, প্রফেশনাল সামারি, এরপর আপনার এডুকেশনটা মিসিং আছে, প্রফেশনাল সার্টিফিকেশনটা মিসিং আছে। সো ইউ হ্যাভ টু ব্রিং অল অফ দোজ ইনফরমেশনস। ওকে, সো আই থিঙ্ক, আর আপনারা যারা আমার এই ভিডিওসটা দেখতেছেন তাদেরকে বলবো, আপনারা যদি ইন্টারেস্টেড হন আমার কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য ফ্রিতে, তাহলে ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্মটা আমি দিয়ে দিচ্ছি আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।